হিংসা কবলিত মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। রাতেই দুই প্রতিনিধি এলেন কলকাতায়, এলো জাতীয় মহিলা কমিশনও। যাওয়ার কথা মালদায়। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছে, তেমনই এসেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার हॉस्पिटल। वो प्रभावित क्षेत्र है हिंसा का, जहाँ पे सांप्रदायिक हिंसा हुई है, उस क्षेत्र में हम जाएंगे, वहाँ की महिलाओं के साथ बात भी करेंगे, उनको धैर्य भी देंगे और प्रत्यक्ष रूप में क्या हुआ है ये भी हम जांच करेंगे। उसके लिए हमने एक जांच कमेटी भी हमने नियुक्त करी है। उसी के साथ साथ मैं खुद ही और एक हमारी मेंबर, हम दोनों हैं, हम आए हैं, तो प्रत्यक्ष रूप में हम उस फील्ड का दौरा करेंगे, महिलाओं के साथ बात करेंगे और सामने जो तथ्य आता है उस तथ्यों को देखते हुए उन सभी महिलाओं के साथ न्याय हो, इसका पूरा प्रयास करेंगे। जी 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় বলে জানালো সর্বোচ্চ আদালত। কোথায় যোগ্যের তালিকা পেশ করা হলো? রায় পরিবর্তনের জন্য রিভিউ পিটিশন কোথায় দাখিল হলো? এসবের পরিবর্তে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের মূল রায়ের সামান্য পরিবর্তনই মেনে নিল রাজ্য সরকার। নতুন করে চাকরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তেও সম্মত হলো তারা। অর্থাৎ সুপ্রিম কোর্টের আগের রায় মতোই 25,752 জনের চাকরি সত্যিই আর থাকলো না। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ এখন থেকেই চাকরি ছেদ। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। আমরা এতে আনন্দিত নই মোটেও। 31 ডিসেম্বর পর্যন্ত তাদেরকে একটা সাময়িক স্বস্তি, একটা সাময়িক একটা মলম দেওয়ার চেষ্টা করা হলো। আমরা এই জিনিসে ভুলছি না। আগামী 31 মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এই মর্মে 31 মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে। আদালতের রায়ের ভিত্তিতে চাকরিহারাদের জন্য ভালো দিক বলতে যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31 ডিসেম্বর অবধি তারা বেতন পাবেন। খারাপ দিক হলো তাদের চাকরি 31 ডিসেম্বরের পর আর থাকবে না। নতুন করে পরীক্ষায় বসে পাশ করে চাকরি পেতে হবে। স্বস্তি বোধ করছি না এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে ডাক্তার 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে। তো তার কাছে 3 মাস অতিক্রান্ত হওয়া পরে সে মারা যাবে, এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন এবং নির্ঘণ্ট সহ হলফনামা পেশ করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে যাতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, 31 মের মধ্যে বিজ্ঞাপন প্রকাশিত না হলে এবং হলফনামা পেশ না করলে খরচ আরোপ এবং এখনকার নির্দেশ খারিজ করা সহ যথাযথ নির্দেশ দেবে আদালত। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও সুমন খরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।